হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমাকে কেন্দ্র করে একটা আপডেট পেলাম বা এই সিরিয়াল নিয়ে কিছু তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদেরকে বলি ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখতে, বাট তোমরা অনেকেই ভিডিও না দেখে একটুখানি কথা শোনো, কমেন্ট করে দিয়ে চলে যাও, তারপর আমাকে আবার বলতে হয় তোমরা গোটা ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, এরকম নানান কমেন্ট তোমাদেরকে রিপ্লাই করতে হয়। তাই আমি তোমাদেরকে বলবো এই ভিডিওর লেন্থ প্রচুর বড় হবে না, একটু ধৈর্য ধরে যেটুকু টাইম হচ্ছে তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেন তারপর তোমরা কমেন্ট করো। তোমরা অনেকে আছো একটুখানি শুনেই কমেন্ট করে দাও, সেক্ষেত্রে তোমরাও আপডেটটা সম্পর্কে জানতে পারো না, যেটা নিয়ে আমি অ্যানালাইসিস করছি সেটাও তোমরা বুঝতে পারছো না, এবং পরবর্তীতে তোমরা আমাকে কমেন্ট করছো আমি এটা কেন বললাম ওটা কেন বললাম। তাই বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তো প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্য স্যার, তাকে আমরা জেলে দেখতে পাচ্ছি, এবং অপর্ণা সে আর্য স্যারের কাছে যাচ্ছে এবং তাদের মধ্যে বেশ কিছু কথোপকথন চলছে, এবং তাদের দুজনের যে সম্পর্ক বা বোঝাপড়া পুরোপুরি যে বিপরীত, মানে কেউ কাউকে বুঝতে চাইছে না, এটা কিন্তু আমরা স্পষ্ট। কারণ আর্য স্যার যখন জেলে থাকছে, অপর্ণা যাচ্ছে এবং এমন কিছু মন্তব্য দুই তরফ থেকে আসছে, সেগুলো দেখে আমরা কিন্তু স্পষ্ট যে আর্য হোক বা অপর্ণা কেউই কিন্তু তাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে কিন্তু স্ট্রং না। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপর্ণা, তাকে হসপিটাল থেকে কিডন্যাপ করা হচ্ছে, একটা গাড়ি এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এবার এই কিডন্যাপটা কে করছে এটাই হচ্ছে আমরা আগামী দিনে জানতে পারবো, মানে হসপিটাল থেকে অপর্ণাকে কি কিডন্যাপ করতে পারে। অনেকে অ্যাজিউম করছে যেটা কিঙ্করের কাজ, অনেকে ভাবছে এটা অনিকেত সিংহ রায়ের কাজ, অনেকে ভাবছে এর পেছনে হয়তো বড় কোনো চক্রান্ত রয়েছে, আর্য এবং অপর্ণা তাদের দুজনকে আলাদা করে দেওয়ার জন্য। এরকম নানান থিওরি কিন্তু আমাদের মাথাতে অলরেডি ঘোরাফেরা করছে। এবার দেখা তোমরা কমেন্ট করে এটা জানাও, সবার আগে যারা ভিডিওটা আমার দেখছো, তোমাদের কি মনে হয় যে হসপিটাল থেকে এই যে কিডন্যাপ, এর পিছনে কি বড় কোনো র্যাকেট রয়েছে, যেটার পেছনে কিঙ্কর রয়েছে, নাকি অনিকেত সিংহ রায় রয়েছে, নাকি আরও বড় কেউ থাকতে পারে, যেটা আমরা আস্তে আস্তে আনফোল্ডস হবে জিনিসগুলো, তখন আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি কিডন্যাপিংয়ের পেছনে কে রয়েছে। এবং এই যে দুজনের মধ্যে বোঝাপড়া বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে এতটা আলাদা, সম্পূর্ণ আলাদা, তার জন্য যে দুজন এক হতে পারছে না, এটার ফলে কে চাইছে এটা হতে, সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একটা কথা ভিডিও শেষে বলবো, সেটা হচ্ছে বাদবাকি ধারাবাহিকগুলোতে কিন্তু এত পরিমাণে নেগেটিভিটি দেখানো হয় না। আমরা চাই দুজনের মধ্যে কিন্তু তাড়াতাড়ি মিল হোক, আর্য এবং অপর্ণা তারা একসাথে আসুক, কিন্তু এই ধারাবাহিকের কিন্তু এত বেশি নেগেটিভ দিক, এত ছাড়াছাড়ি, এত কিছু, এত বোঝাপড়া তাদের মধ্যে মিলছে না, এতগুলো ভিলেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এতগুলো নেগেটিভ চরিত্র রয়েছে, সুতরাং গল্পটা কিন্তু কোথাও একটু তালগোল পাকিয়ে যাচ্ছে। এটা আমি বলছি না, এটা আমি পরবর্তীকালে একটা ভিডিও করব, প্রচুর অডিয়েন্স বলছে, সেগুলো নিয়ে আমি পয়েন্ট আউট করে একটা ভিডিও করব, সেখানে আমি অ্যানালাইসিস করব কী কী ব্যাপারগুলো ঠিক করা উচিত মেকার্সের। তবে আজকের এই ভিডিওতে আমি এটাই বলছি, একটু কিন্তু পজিটিভিটি এবার দেখানো, দুজনের মধ্যে মিল, আমরা যেরকম আগে রোম্যান্স দেখতে পেয়েছি, কেমিস্ট্রিটা আরও দুর্দান্ত ছিল, সেগুলোর ব্যাপারে ফোকাস করা তবেই কিন্তু বেটার হবে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে চল বাই।